1757 সালে এক তরুণ নবাব পরাজিত হলেন, নবাব সিরাজদৌল্লা। তবে এই যুদ্ধের হার শুধু তার ক্ষমতারই হার হয়নি, এই যুদ্ধের ফলে হারিয়ে গেল এক রহস্যময় গুপ্তধন, যা নাকি এখনও অভিশপ্ত। যারা এই ধন খুঁজতে গেছে তাদের কেউই ফেরেনি জীবিত। কিন্তু এই ধন কোথায়, কে লুকিয়ে রেখেছে, এবং এই ধনের অভিশপ্ততার পিছনে কি কোনো অলৌকিক কারণ রয়েছে, কি কোনো অলৌকিক শক্তি রয়েছে? চলুন আজ উন্মোচন করি নবাব সিরাজদৌল্লার গুপ্তধনের অভিশাপ। নমস্কার, আমি বিনয়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগতম। তান্ত্রিকরা বলেন এই ধন রক্ষিত নাগসিদ্ধ দ্বারা সুরক্ষিত। সেই সময় নবাব নাকি এক গোপন সন্ন্যাসীকে বলেছিলেন, আমার এই ধন যেন ইংরেজরা না পায়। তখন সেই সিদ্ধপুরুষ তাবিজে শক্তি বন্ধ করে দেন এই গুপ্তধনের প্রবেশ পথ। আজও সেই প্রবেশদ্বার খুঁজে পাওয়া যায়নি। ইতিহাসবিদরা বলেন সত্যি বহু ধন সম্পদ লুট হয়েছে পলাশী যুদ্ধের পর। কিছু ধন ইংরেজরাও নিয়ে পালিয়েছে, তবে একাংশ এখনও মাটির নিচে লুকিয়ে রাখা আছে। 2011 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিছু অনুসন্ধান চালায়, কিন্তু সরকারি অনুমোদন বন্ধ হয়ে যায় রহস্যজনকভাবে। আজও সেই ধন রয়ে গেছে অধরা। নবাব সিরাজদৌল্লা একজন স্বপ্নবান দেশপ্রেমিক নবাব। হারিয়েছিলেন তার সিংহাসন, জীবন আর এক রহস্যময় গুপ্তধন, কিন্তু তার আত্মা যেন এখনও বাংলার মাটিতে গর্জন করে, আমার ধন কেড়ে নিলে বাংলাকে ধ্বংস করবে। এই গল্প কি ইতিহাস, নাকি ইতিহাসের আড়ালে চাপা পড়ে থাকা এক সতর্ক বার্তা? আপনার কি মত কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একবার শেয়ার করে দিন বাংলার ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।